তো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই বছর 2022 সালে তোমরা জিলেট দিয়ে বা ডাইরেক্ট অ্যাডমিশন দিয়ে সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রি থ্রু বিভিন্ন ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে তোমরা ভর্তি হয়েছো এবং ম্যাকআউট ইনহাউস যে প্রোগ্রাম আছে অর্থাৎ ম্যাকআউট ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হয়েছো। তো তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা কিন্তু তোমরা কমপ্লিটলি ওয়াচ করবে, অনেক ইম্পর্টেন্ট জিনিস এই ভিডিওতে বলার আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি আছি ম্যাকআউট ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট macautwb.ac.in। ওকে, তো তোমরা কিছুটা স্ক্রল করলে লেটেস্ট নোটিফিকেশন সেকশন দেখতে পারবে যে নোটিশ ফর রেজিস্ট্রেশন 2022-23, ঠিক আছে। তো তোমাদের যে তোমরা ভর্তি হয়েছে 2022, তো তোমাদের যে একাডেমিক সেশনটা হবে 2022-23, ঠিক আছে। তো তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে দাদা আমাদের রেজিস্ট্রেশন প্রসেস কবে থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তো তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসের জন্য যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু তোমাদের চলে এসছে অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা দেখতেই পাচ্ছ। তো আমি ডাউনলোড করে নিয়েছি, আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি। তো এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশটা আমি একদম সকালেই পেয়েছি। ওকে, আমাকে একজন স্টুডেন্ট পাঠিয়েছিল। তো আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড না হচ্ছিল ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও বানাচ্ছিলাম না। হতেই পারতো যে সে অনেক সময় ফেক নোটিশ অনেক দিকে ঘোরাফেরা করে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হওয়ার আগেও আমি একজন টিচারের সাথে কথা বলি। তো টিচার কনফার্ম করে যে হ্যাঁ এটা হচ্ছে টিচারদেরকে পাঠানো হয়েছে, তাই ইনিশিয়ালি এটা ওয়েবসাইটে আপলোড হয়নি, পরে এটা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তো তোমরা রেফারেন্স নম্বর দেখতেই পাচ্ছ, ডেট হচ্ছে আজকের ডেটেই এটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। ওকে, তো এখানে কাদের জন্য রেজিস্ট্রেশন প্রসেস, ওকে, ফার্স্ট ইয়ার যারা ভর্তি হচ্ছে তাদের রেজিস্ট্রেশন প্রসেস কবে, যারা সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রি থ্রু ভর্তি হয়েছো তাদের রেজিস্ট্রেশন প্রসেস কবে থেকে, কীভাবে কী করতে হবে না করতে হবে, সম্পূর্ণটা আমি এই ভিডিওতে ডিটেলে ডেসক্রাইব করব। ভিডিওটা কিন্তু তোমরা একটু লেন্দি হতে পারে, ভিডিওটা কিন্তু কমপ্লিটলি ওয়াচ করো। এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর এই রিলেটেড অন্য কোনো ভিডিও ইউটিউবে দেখার দরকার নেই। ওকে, যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। আর তোমরা সকলেই জানো তোমাদের আপকামিং যে অড সেমিস্টার সেটা কিন্তু অফলাইনে হতে চলেছে। তোমাদের এক্সাম প্যাটার্ন কীরকম হবে সেটা অলরেডি আমি ভিডিও বানিয়েছি। তো তার যে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। এছাড়াও তোমরা যে তোমাদের পাসিং মার্কস কত, ঠিক আছে, থিওরি সাবজেক্টে কত পেলে পাস করবে, প্র্যাকটিক্যাল সাবজেক্টে কত পেলে পাস করবে, কতগুলো থিওরি সাবজেক্টে যদি তোমরা ব্যাক পাও তাহলে তোমাদের ইয়ার ল্যাক হওয়ার চান্স আছে, বা তোমাদের যদি কোনো কারণবশত সাপ্লি আসে তোমরা কি করবে না করবে, সমস্ত ডিটেলে ভিডিও পরবর্তীতে কন্টিনিউয়াসলি আসতে থাকবে চ্যানেলের ওপর। তো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। তো তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা আছে যে দিস ইজ ফর দ্য ইনফরমেশন। আচ্ছা, যাই হোক, এখানে অনেক কিছু তোমরা দেখতেই পাচ্ছ, টোটাল 5 পেজের নোটিফিকেশন। তো আমি ওভারঅল তোমাদের জিনিসগুলো বলে দিচ্ছি। 2022-23 সেশনে যে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস সেটা ল্যাটারাল এন্ট্রি যে স্টুডেন্ট, ওকে, যারা ল্যাটারাল এন্ট্রি থ্রু ভর্তি হয়েছে বা যারা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়েছো সেকেন্ড ইয়ার, তাদের যে কমন স্টেট অর্থাৎ শুরু হবে 12/9/2022 থেকে এবং শেষ হবে 24/9/2022। তোমাদেরকে টোটাল পে করতে হবে 2150 টাকা, যেখানে রেজিস্ট্রেশন ফি 500 টাকা এবং ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট ফি 1650 টাকা। এরপরে সিট 1 অ্যান্ড সিট 2 এই এর জন্য এর থ্রু যারা ভর্তি হচ্ছে, তো তাদের যে স্টার্ট ডেট সেটা 12/9/2022 থেকে 14/9/2022। তাদেরও একই তোমাদেরকে ফিস পে করতে হবে, ঠিক আছে। ফিসটা তোমাদের অনলাইনে পে করতে হবে। ওকে, যেটা এবার কিন্তু পুরোপুরি রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু একদম নতুন রেজিস্ট্রেশন প্রসেস, তাই তোমাদেরকে কিন্তু খুব ভালো করে করতে হবে। আগে যেমন পুরোপুরি কলেজ বা ইউনিভার্সিটি নিজেরা রেজিস্ট্রেশনটা করতো, নিজেরা কন্ডাক্ট করতো, এবার কিন্তু স্টুডেন্টদেরকে বেশি কাজ করতে হবে, ঠিক আছে। তাই পুরো ভিডিওটা কিন্তু তোমরা কমপ্লিটলি ওয়াচ করতে থাকো। নেক্সট তোমরা জিম্যাট, ওকে, 1-2 পি গেট ডাইরেক্ট অ্যাডমিশন, যারা এমটেকে যারা ভর্তি হতে হয়েছো 2022-23 সেশনে একাডেমিক সেশনে যারা ভর্তি হয়েছো, তো তাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা 12/9/2022 থেকে 14/9/2022 হবে এবং তাদের যে টোটাল যে ফিটা পে করতে হবে সেটা 1600 টাকা, ঠিক আছে। ওকে, তারপরে কি বলেছে দেখো, দ্য রেজিস্ট্রেশন ফর স্টুডেন্টস ফ্রম আদার অ্যাডমিশন স্কিমস সরি লাইক WBJE, JEE মেন্স এক্সেট্রা উইল বি অ্যানাউন্সড লেটার ফ্রম দ্য ইউনিভার্সিটি। তো যারা ফার্স্ট ইয়ারে এই মুহূর্তে যাদের কাউন্সিলিং চলছে তোমরা সকলেই জানো, বা যারা ফার্স্ট ইয়ারে যারা ডাইরেক্ট অ্যাডমিশন থ্রু ভর্তি হবে এআইসিটি এবং নন এআইসিটি বিভিন্ন যে ইয়েগুলো আছে, কোর্সেসগুলো আছে, ঠিক আছে, ম্যাকআউট ইউনিভার্সিটি এবং ম্যাকআউট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে 192টা কলেজ আছে যেখানে তারা ভর্তি হবে, তো তাদের জন্য তাদের রেজিস্ট্রেশন কবে থেকে চালু হবে তো সেটা তোমাদেরকে আলাদাভাবে জানিয়ে দেওয়া হবে। দ্য কলেজ অথরিটি মাস্ট ইনফর্ম দ্য স্টুডেন্টস বাই নোটিফিকেশন অ্যাট দেয়ার লেভেল অফ স্টুডেন্টস ইনফরমেশন অ্যান্ড দ্য কমপ্লেন্স। যাই হোক, এগুলো তোমাদের আর কিছু দরকার নেই। এবার তোমাদের বলেছে এই যে নোটিফিকেশন ডিটেলসটা তোমরা কোথা থেকে করতে পারবে, আমি যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখিয়ে দিলাম www.macautwb.ac.in। ওকে, ঠিক আছে। নেক্সট সরাসরি চলে যাবো রেজিস্ট্রেশন ম্যানুয়াল। তো প্রথমেই তোমাদের
কি করতে হবে তোমার মানে ইনিশিয়ালি তোমাদেরকে কিছু করতে হবে না, ফার্স্ট একদম পুরো স্টেপ ওয়াইজ আমি বলে যাচ্ছি। প্রথম হচ্ছে কি বলেছে 1 নম্বর দেখো, লগ ইন আইডিজ উইল বি প্রোভাইডেড টু দ্য কলেজেস ফর স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো ইউনিভার্সিটি হচ্ছে বিভিন্ন কলেজগুলো হচ্ছে প্রথম ইন্ডিভিজুয়াল লগ ইন স্টুডেন্ট লগ ইন আইডি হচ্ছে ইয়ে করবে, তো প্রোভাইড করবে, সেটা থ্রু হচ্ছে কলেজ প্রথমে হচ্ছে তোমার ইয়ে করবে, ঠিক আছে, স্টুডেন্টদের হচ্ছে লগ ইন পোর্টালে প্রথম ওপেন করবে লগ ইন পোর্টালটা, দেন হচ্ছে কলেজ উইল হ্যাভ টু লগ ইন দ্য রেজিস্ট্রেশন পোর্টাল, ওকে, থ্রু অপশন ফর কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হচ্ছে শুধুমাত্র কলেজের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তারাই শুধুমাত্র লগ ইন করতে পারবে স্টুডেন্টসের ডিটেলসগুলো দিয়ে, ঠিক আছে। সেটা কোন অফিসিয়াল ওয়েবসাইট www.macaut.wbe.gov.in, ঠিক আছে। তো এটা তোমাদের জানার দরকার নেই। এবার তোমাদের কি হবে, যখন কলেজ অথরিটি ওটা লগ ইন করার পরে এই যে নিচের যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছ, নেম, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, স্টুডেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মানে হচ্ছে তোমাদের ডোমেসাইল গিয়ে তোমরা কোথায় থাকো না থাকো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে না ওয়েস্ট বেঙ্গলে, আধার নম্বর, কান্ট্রি, অ্যাডমিশন ক্যাটেগরি, এন্ট্রান্স র্যাঙ্ক, এন্ট্রান্স রোল নম্বর, ঠিক আছে। এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদেরকে কিন্তু মানে তোমাদের হচ্ছে করসপন্ডেন্স কলেজ বা ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদেরকে এইগুলো হচ্ছে প্রথম ইনপুট করতে হবে, ঠিক আছে। এবার এই সমস্ত জিনিসপত্রগুলো যেই ইনপুট কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো এই যে অ্যাডমিশন ক্যাটেগরি আছে দেখতে পাচ্ছ, তো অ্যাডমিশন ক্যাটেগরির ক্ষেত্রে আমি তোমাদের গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম 2 ধরনের ক্যাটেগরি হয়, একটা হচ্ছে কাউন্সিলিং থ্রু অ্যাডমিশন নেওয়া আর একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন না। তো এগুলো সমস্ত কিছু কলেজ তোমাকে করে দেবে, ঠিক আছে। করে দেওয়ার পরে হচ্ছে এই যে ইয়েটা দেখতে পাচ্ছ, জুম আউট করে তোমরা দেখে নিতে পারো, এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে কলেজ তোমাকে সমস্ত কিছু ইয়ে করবে, দেন হচ্ছে যদি তারা ভুল করে রিসেট করবে, দেন যদি সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক থাকে দেন সাবমিটে ক্লিক করবে, ওকে। সাবমিটে ক্লিক করার পরেই হচ্ছে তোমাদের কি বলেছে, আফটার সাকসেসফুল এন্ট্রি অফ স্টুডেন্টস ডেটা, তো স্টুডেন্ট যে ডেটাগুলো যেগুলো হচ্ছে তোমরা কলেজে তোমাদের টিচার হচ্ছে সাবমিট করবে, ঠিক আছে, সেই ইয়ে থ্রু সেগুলো যখন সাকসেসফুলি সাবমিট করা হয়ে যাবে তখন হচ্ছে স্টুডেন্টদের যে রেজিস্টার্ড মেল আইডি, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমাদের মেল আইডি যেটা দেবে সেটা কিন্তু ভুলভাল মেল আইডি দেবে না, একদম কিন্তু সঠিক মেল আইডি দেবে, ওকে, অফিসিয়াল মেল আইডি দেবে, এবং হচ্ছে তোমাদের যে ফোন নাম্বারটা যেটা দেবে সেটাও কিন্তু তোমাদের নিজস্ব ফোন নাম্বার দেবে, ঠিক আছে। উল্টোপাল্টা কারো নম্বর দিও না। তো তোমাদের এই ধরনের হচ্ছে একটা মেল আইডিতে মেল আসবে, ঠিক আছে, যেখানে তোমাদের দেখতে পারবে যে ডিয়ার ক্যান্ডিডেটের নেম, ঠিক আছে, ইয়োর কলেজ হ্যাভ ইনিশিয়েটেড দ্য প্রসেস ফর ইউর রেজিস্ট্রেশন ফর দ্য একাডেমিক ইয়ার 2022-23, ওকে, দ্য ডিটেলস অফ ইউর অ্যাপ্লিকেশন আর গিভেন বিলো। তো তোমাদের সেশন দেখতে পাচ্ছ, রেফারেন্স নম্বর দেখতে পাচ্ছ, ওকে, ক্যান্ডিডেট নম্বর, এগুলো সমস্ত কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। তারপরে নিচে দেখবে একটা অপশন তোমরা দেখতে পারবে, যেটা আমি তোমাদের সার্কেল করে দেখিয়ে দিচ্ছি, ক্লিক মি ফর রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, ওকে। তো এই যে লিঙ্কটা প্রোভাইড মেলে তোমাদের দেওয়া থাকবে সেটা তোমাকে ক্লিক করতে হবে, সেটা ক্লিক করলেই সরাসরি তোমরা এইরকম একটা পোর্টালে চলে আসবে, ঠিক আছে। স্টুডেন্ট ক্যান অ্যাক্সেস দ্য রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দেয়ার রেসপেক্টিভ মেল অ্যাজ ওন ইন অ্যাবাভ ইমেজে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এটা তোমরা দেখতে পাবে। দ্য ফর্ম উইল বি প্রোভাইডেড ওয়ার দ্য স্টুডেন্ট নিড টু আপলোড দেয়ার অল ক্রেডেন্সিয়াল ইন অ্যাকর্ডেন্স টু দ্য অ্যাভেলেবল ডকুমেন্টস, ওকে। তো তোমাদের হচ্ছে এই যে ইয়েটা দেখতে পাচ্ছ, পেজটা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে হচ্ছে নিজেদেরকে কিন্তু আপলোড করতে হবে। উপরে যে পোর্শনটা দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, উপরের যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, উপরে যে পোর্শনটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমাদের অলরেডি কিন্তু কলেজ কিন্তু তোমাদের ইয়ে করে দিয়েছে, এই ক্রেডেন্সিয়ালগুলো কিন্তু অলরেডি ডেটাগুলো ইনপুট করা আছে। তোমাদেরকে যেটা করতে হবে, স্টুডেন্টস অ্যাডিশনাল ইনফরমেশন এখানে তোমাদের প্রত্যেকটা ইনপুট হচ্ছে বসাতে হবে। স্টুডেন্ট নেম, তো বেসিক্যালি এটা কেন করা হয়েছে, কারণ আগে যখন ইনস্টিটিউট লেভেল থেকে রেজিস্ট্রেশন প্রসেসগুলো যখন কন্ডাক্ট করানো হতো তখন স্টুডেন্টের নেমে ভুল বা বিভিন্ন ধরনের তোমার অনেক ধরনের ভুল ইয়ে থাকতো, ঠিক আছে, মানে ক্রেডেন্সিয়ালের অনেক ভুল জিনিস থাকতো, দ্যাটস ওয়াই পরে আবার ইউনিভার্সিটিকে সেটা চেঞ্জ করতে হতো, সেটা একটা কমপ্লিকেটেড বিষয় ছিল। তো যার জন্য ইউনিভার্সিটি আবার ঠিক করেছে যে স্টুডেন্টদেরকে দিয়ে বেশিরভাগ প্রসেসটা করাবে, কারণ স্টুডেন্ট নিজেরা কখনো নিজেদের ডিটেলস কখনো ভুল দেবে না, তারা সেটা বুঝে শুনেই জিনিসগুলো করবে। তো স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো তোমাকে ইয়ে করতে হবে, ডেট অফ বার্থ, ক্যাটেগরি তোমাকে সিলেক্ট করতে হবে, সেক্স সিলেক্ট করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে, রিলিজিয়ান তোমাকে সিলেক্ট করতে হবে, ব্লাড গ্রুপটাও কিন্তু তোমাদের এগুলো হচ্ছে সব ম্যান্ডেটরি চয়েস, ঠিক আছে, উপরে দেখবে রেড কালারের স্টার মার্ক করা আছে, ওকে। তো ব্লাড গ্রুপ তোমরা ভুলভাল ইয়ে করবে না, ব্লাড গ্রুপটা তোমাদের যে কলেজের যে আইডেন্টিটি কার্ড তোমাদের যে প্রোভাইড করা হবে ওখানে কিন্তু তোমাদের ওই ডেটাটা কিন্তু দরকার, ঠিক আছে, তাই তোমরা সঠিক ডেটাই এখানে সমস্ত কিছু দেবে। নেক্সট হচ্ছে গার্জিয়ান ডিটেলস, গার্জিয়ান নেম দিয়ে দেবে, অ্যাড্রেস দিয়ে দেবে, কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবে, কন্ট্যাক্ট নম্বরটা নিজের নম্বর দেবে না, অবশ্যই গার্জিয়ান নম্বর দেবে। রিলেশন উইথ স্টুডেন্ট, ঠিক আছে, গার্জিয়ান তোমার বাবা মা বা অন্য কেউ হতে পারে, ফ্যামিলি মেম্বার্স। নেক্সট হচ্ছে স্টুডেন্ট কন্ট্যাক্ট ডিটেলস, এবার হচ্ছে তোমার অ্যাড্রেস দিয়ে দেবে, অল্টারনেটিভ মোবাইল নম্বর, ডোমেসাইলস টাইপস, ঠিক আছে, এখানে ডোমেসাইল টাইপস যেটা তোমার ইয়া হবে, ঠিক আছে, তুমি যে ডকুমেন্টস চুজ করছো সেটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে, আমি পরে বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে তোমার স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড হচ্ছে ইয়ে করতে হবে, ভিসা নম্বর, ভিসা টাইপ, ভিসা ফ্রম ডেট, তো যারা হচ্ছে আউটার ইন্ডিয়ার যারা স্টুডেন্ট তাদের জন্য এটা তোমাদের এটা দরকার নেই। নেক্সট হচ্ছে কি বলেছে, স্টুডেন্টস অলসো নিড টু আপলোড দ্য সফট কপিজ হুইচ আর টু বি ভেরিফাইড বাই দ্য কলেজ ডিপার্টমেন্ট
on photocopy of their official seal stamp the documents which are to be uploaded after due certification by the college authority. ওকে, তো তোমাদের হচ্ছে স্টুডেন্ট ফটো, স্টুডেন্ট সিগনেচার, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ডকুমেন্টস টু বি সার্টিফাইড বাই দ্য কলেজ অথরিটি ফর আপলোড, ঠিক আছে। তো প্রত্যেকটা তোমাদের যে ইয়েগুলো আছে, সফট কপিগুলো আছে, সেগুলো কিন্তু তোমাদের কলেজ অথরিটিকে দিয়ে কিন্তু তোমাদের ইয়ে করাতে হবে, ঠিক আছে, সাইন করাতে হবে, দেন তোমাদেরকে আবার আপলোড করতে হবে। কীভাবে কী করতে হবে বলে দিচ্ছি। কী কী জিনিস তোমাদের কলেজ অথরিটির কাছ থেকে তোমাদের সাইন ইয়ে করাতে হবে উইথ তোমার ডেট অ্যান্ড সিল, ঠিক আছে। তো স্টুডেন্ট ডেট অফ বার্থ, স্টুডেন্ট অ্যালটমেন্ট অ্যান্ড র্যাঙ্ক কার্ড, অ্যান্টি র্যাগিংয়ের ক্ষেত্রে তোমাদের এটা অনলাইনে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি একদম শেষে বলছি। ডোমিসাইল ডকুমেন্টস, ঠিক আছে, ফর দ্য স্টুডেন্টস হু বিলং ফ্রম ওয়েস্ট বেঙ্গল, যারা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট আছো তাদের হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট হোয়েন অ্যাপ্লিকেবল, ঠিক আছে, যদি কাস্ট সার্টিফিকেট কারো অ্যাপ্লিকেবল হয়, জেনারেলদের জন্য লাগবে না। লাস্ট কোয়ালিফাইং এক্সাম, ফাইনাল সেমিস্টার, ইয়ার মার্কশিট। তো যারা হচ্ছে তোমাদের যেহেতু লাস্ট কোয়ালিফাইং এক্সাম যেহেতু ডিপ্লোমা ছিল, ঠিক আছে, তো অবভিয়াসলি তোমাদের ডিপ্লোমা 6 সেমিস্টারের মার্কশিট কিন্তু এখানে তোমাদের ইয়ে করতে হবে, ঠিক আছে, সফট কপির উপর কিন্তু তোমাদের কলেজকে দিয়ে হচ্ছে সাইন করিয়ে নিতে হবে। নেক্সট হচ্ছে সিটিজেনশিপ সার্টিফিকেট ফর নেপাল অ্যান্ড ভুটান, ওকে, ভুটান এবং নেপালে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য সিটিজেনশিপ সার্টিফিকেটটা লাগবে। পাসপোর্ট ফর ফরেন ক্যান্ডিডেটস, ওকে, ফরেন ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য স্টুডেন্ট ভিসা আফটার কনফার্মেশনস অফ দ্য প্রফেশনাল রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের হচ্ছে কলেজ অথরিটির কাছ থেকে কিন্তু তোমাদের ইয়ে করে নিতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের এডুকেশনাল ডিটেলসে তোমাদেরকে কী কী ইনপুট করতে হবে। দেখো তোমাদের কিন্তু এই যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, ঠিক আছে। এরপরেই তোমাদের যে পেজটা খুলে যাবে, এই যে ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে সেটা তোমাদের প্রথম কিন্তু সফট কপিগুলো আগে কিন্তু কলেজের কাছ থেকে গিয়ে প্রত্যেকটা কলেজ অথরিটির কাছ থেকে সাইন করিয়ে নিয়ে আসতে হবে, দেন তোমাদের এইগুলো কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো এক্সামিনেশন টাইপ তোমরা দিয়ে দেবে, এক্সামিনেশন নেম দিয়ে দেবে, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নম্বর, কোন বোর্ড, কাউন্সিল, মার্কস অফ 10, ক্লাস ডিভিশন, ডিজিপিএ, ঠিক আছে, এই সমস্ত মানে লাস্ট যে কোয়ালিফাইং তোমার ইয়ে আছে, এডুকেশন ডিটেলস আছে, সেগুলো তুমি দিয়ে দেবে। এই যে আপলোড সার্টিফিকেট আর ফাইনাল মার্কশিট, এইখানে যে চুজ ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে চুজ ফাইল বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে যখন তুমি রেজাল্ট আপলোড করবে অবশ্যই তোমার কলেজ অথরিটির কাছ থেকে তুমি সাইন করিয়ে নিয়ে এসে দেন হচ্ছে তুমি আপলোড করবে, ঠিক আছে, তার আগে না। ওকে, এবার এই যে অ্যাকশন দেখছো অ্যাড করে তুমি সমস্ত কিছু হচ্ছে তোমার যতগুলো ডকুমেন্টস তুমি ওখানে আপলোড করতে চাইছো অ্যাড করে তুমি আপলোড করতে চাইছো, কিন্তু সব ডকুমেন্টসগুলোকে তোমার কিন্তু ইয়ে হওয়া চাই, ঠিক আছে, সাইন হওয়া চাই। ওকে, নেক্সট হচ্ছে এক্সামিনেশন টাইপ, এক্সামিনেশন নেম, ইয়ার অফ পাসিং, এই সমস্ত ডিটেলস সমস্ত ইয়েগুলো তুমি হচ্ছে এখানে কী করবে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে, এই যে এক এক করে দেখতে পেয়ে যাবে। নেক্সট এই যে এডুকেশনাল ডিটেলসের ক্ষেত্রে দেখো পরে কী দেওয়া আছে, ফটো অফ স্টুডেন্টের ফটো হচ্ছে তুমি তোমার নিজের ফটো হচ্ছে আপলোড করবে। তারপর হচ্ছে সিগনেচার অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে দেখো বলে দিয়েছে জেপিইজি বা জেপিজি ফরম্যাট, ওকে, উইদিন হচ্ছে 200 KB, ঠিক আছে। তো তোমাদের সাইজটাও একটু দেখে নেবে। ডেট অফ বার্থ প্রুফের জন্য তোমার হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি ইউজ করতে পারো বা মাধ্যমিকের সার্টিফিকেট ইউজ করতে পারো, অবশ্যই তোমাকেও কিন্তু সেটা কলেজ অথরিটির কাছ থেকে ইয়ে করতে হবে, এগুলো আমি বারবার আর বলছি না। নেক্সট হচ্ছে অ্যালটমেন্ট বা র্যাঙ্ক কার্ড, ও যদি তোমাদের হচ্ছে কাউন্সিলিং থ্রু তোমরা ভর্তি হও, আর যদি ডাইরেক্ট অ্যাডমিশন থ্রু ভর্তি হও তাহলে এটা লাগবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে তারপরে তোমার কি বলেছে এখানে দেখো ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত জিনিসপত্রগুলো অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন কীভাবে কী করতে হবে আমি ওটা একদম শেষে বলে দিচ্ছি। ওটাও কিন্তু তোমাদেরকে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের ক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রথম অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, দেন যেটা তোমার অ্যাপ্লাই করার পরে যে ফর্মটা তুমি ইয়ে করবে PDF আকারে পাবে সেটা কিন্তু অবশ্যই তোমাকে প্রিন্ট করিয়ে নিয়ে কিন্তু কলেজের কাছ থেকে সাইন করাতে হবে, দেন তোমাকে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের সমস্ত যে ডকুমেন্টসগুলো যেগুলো তোমাদের যে ইয়েগুলো আছে কলেজ তোমার কী যেন বলে প্রথম ডেটা ইনপুট করার পরে মেল আইডিতে তোমাদের যে আসবে লিঙ্ক আসবে, সেই লিঙ্ক থ্রু তোমরা সমস্ত ডেটা ইনপুট করার পরে তোমাদের কী হবে সাকসেসফুলি সাবমিট যখন তোমরা ফর্মটা যখন করে দেবে তোমরা এরকম ধরনের একটা ফর্ম দেখতে পারবে। এই ফর্মটা তোমাদেরকে কী করতে হবে, এই ফর্মটা তোমাদেরকে হচ্ছে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে, ঠিক আছে। এখানে লেখা আছে দেখো অল দ্য ভেরিফাইড ডকুমেন্টস অ্যালং উইথ দ্য ডাউনলোডেড সাইন ফর্ম নিড টু কেপ ফর দ্য ফার্দার প্রসেস। তো এর পরবর্তী প্রসেসের জন্য যেটা এখনও পর্যন্ত ক্লিয়ারলি এখানে মেনশন নেই, তো এর পরবর্তীতে তোমাদেরকে কী করতে হবে না করতে হবে, ঠিক আছে, সেটা অবশ্যই ইউনিভার্সিটি পরবর্তীতে অফিসিয়াল ইয়ে দিয়ে তোমাদের নোটিশ দিয়ে হচ্ছে জানিয়ে দেবে, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে এই ফর্মটা তোমাকে ইয়ে করে যে ফিল আপ যে ফর্মটা যেটা তুমি ইয়ে করতে মানে ডাউনলোড করে প্রিন্ট করে তোমার এবং তোমার গার্জিয়ানে হচ্ছে সাইন করে নিতে হবে। তার সাথে তুমি যে ডকুমেন্টসগুলো তুমি সফট কপি আপলোড করেছো প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে ইয়ে করতে হবে, ঠিক আছে, এর সাথে কিন্তু রেখে দিতে হবে, কারণ ইউনিভার্সিটি কিন্তু এগুলো কিন্তু অবশ্যই তোমার ভেরিফিকেশনের জন্য ফার্দার বা কলেজ তোমাকে কিন্তু এগুলো কিন্তু চাইতে পারে পরবর্তীতে রেফারেন্সের জন্য, সেই জন্য তোমাকে কিন্তু মানে রেখে দিতে বলা হয়েছে, ঠিক আছে। আর অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনের জন্য তোমাদের হচ্ছে গুগলে হচ্ছে সার্চ করতে হবে antiraging.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমাকে কি বলেছে দেখো, ফর অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর দ্য স্টুডেন্ট নিড টু ভিজিট দ্য ওয়েবসাইট www.antiraging.in of UGC and submit the form declaring the same and
after successful submission of acknowledgement ID will be provided. After providing the same ID in the anti-ragging website, 2 forms will be downloaded. ওকে, তো 2 ফর্মস মানে বুঝতেই পারছো, একটা তোমার এবং একটা হচ্ছে গার্জিয়ানের। তো এই ফর্মসটা হচ্ছে তোমাদের ওইভাবে একইভাবে হচ্ছে ডাউনলোড করে, মানে ডাউনলোড করে বলতে কি, এখানেই সমস্ত কিছু তোমাকে করতে হবে, তোমাকে কোনো উকিলের কাছে যেতে হবে না, কোনো কোর্টে যাওয়ার দরকার নেই, সমস্ত কিছু প্রসেসটা হচ্ছে অনলাইন। দেন যেটা তোমার প্রিন্ট বেরোবে, ঠিক আছে, যেটা তুমি প্রিন্ট নেবে সেই প্রিন্টটা হচ্ছে আবার তোমাকে ইয়ে করতে হবে, কলেজ অথরিটির কাছ থেকে সাইন করিয়ে নিয়ে এসে সেই সফট কপিটা আবার তোমাদের হচ্ছে ওখানে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে, পোর্টালে আপলোড করতে হবে। যে জায়গাটা তোমাদের এই যে জায়গাটা আমি বললাম শেষে দেখাবো, ঠিক আছে। এই যে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন দেখতেই পাচ্ছ, এই যে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রসেস, ঠিক আছে। এরপরে তোমাদেরকে পরবর্তীতে কী করতে হবে না করতে হবে তার জন্য অবশ্যই পরবর্তীতে তোমাদের কলেজ অথরিটি বা ইউনিভার্সিটি অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তো তার জন্য এই যে প্রসেসগুলো, এগুলো তোমরা টাইম, মানে যে টাইম তোমাদের দেওয়া আছে 12 থেকে 24, অবশ্যই সেই টাইম ডিউরেশনের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই করে নেবে, লেট কেউ করবে না, শেষে থেকে কিন্তু অনেক সময় সার্ভার ডাউন থেকে যায়, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই, আজকের ভিডিওটা আমি আর এক্সটেন্ড করছি না, পরবর্তীতে যে কোনো আপডেট আসলে ডেফিনেটলি আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। থ্যাংক ইউ সকলকে।